ঠিক আছে। আমি আমার জীবনে প্রথম বিদেশি ছেলের সাথে দেশি মেয়ে, তাও আবার ইন্টারনেটের মাধ্যমে বিয়ে দিতে যাচ্ছি। যদি অনুমতি দেন তাহলে আমি কাজ শুরু করতে পারি। হ্যাঁ কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করেন। হ্যাঁ শুরু করেন। এই দাঁড়ান, আমার ইন্টারনেট সিগন্যালটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। যদি আবার কবুল বলার মাঝখানে কাটা যায়। দেখে হ্যাঁ এবার ঠিক আছে, শুরু করেন। বিয়েতে যেহেতু মেয়ের মা আছে, বাবা আছে, জলদি শুরু করেন না। শুনেন সবাই, সাউথ কোরিয়া প্রবাসী মোহাম্মদ নাইজুল ইসলামের সাথে ঢাকা। হ্যালো, আমার দেখা যেতেছে। হ্যালো, 50 লক্ষ টাকা 50 লক্ষ মানে এটা 50,000 হবে। লেখেন 50,000 হবে। লোক পেয়েছেন? হ্যাঁ, আমার মেয়ে কি এত সস্তা হয়ে গেছে নাকি? হ্যাঁ শোনেন ভাই সাহেব, 50 লাখ টাকা দেনমোহর হলে আমার মেয়ের হবে, ওসব 50-50,000 আমার মেয়ের বিয়ে হবে না। একদমই তাই। 50 লাখ টাকার 1 টাকা কমে আমি বিয়ে করবো না। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 50 লক্ষ টাকা দেনমোহরে কারোর বিয়ে হয় নাকি? আর মতো মানুষের হবে না। আমার সবগুলো বান্ধবীর হয়েছে, বান্ধবীর 25 লাখ টাকায় বিয়ে হয়েছে, আরেক বান্ধবী 30 লাখ টাকায় বিয়ে। কয়দিন আগে আরেকটা বিয়ে খায় আসছি না মা, 30 লাখ টাকা না 35 লাখ টাকায় বিয়ে হয়েছে। তাহলে আমি তো তাদের থেকে বেশি সুন্দরী, আমি কেন 50 লাখ টাকায় হবে না? আমার দেনমোহর বেশি থাকবে এবং আমি সবাইকে গল্প করবো 10 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করছি। ব্যাস। আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। 70 লাখ টাকা যদি দেনমোহর হয়, আমি আমার মেয়ের বিয়ে দেবো, না হলে আমার মেয়ের বিয়ে হবে না। বুঝতে পারেন? আমরা চলে যাচ্ছি। আরে রাখো, এই মহিলা কি আরম্ভ করছেন? মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন নাকি মেয়েকে দিয়ে বিজনেস করাতে যাচ্ছেন? লাখ 60 লাখ 70 লাখ কি আরম্ভ করছেন? আলহামদুলিল্লাহ। তুমি এখন এখানে কি করো? হ্যাঁ, আইন কাটো নাই কেন? কি বলতেছো একটু জোরে বলো, শুনতে পাইতেছি না। ছাগল নাকি? তোমাকে কি বলছি তুমি শুনতে পাও না? তো বিয়ে করবো না আমি। তো এরকম কিপ্টুস ফ্যামিলিকে আমি বিয়ে করবো না। কবুল বলবো, কবুল। আরে মাথা মোটা নাকি? হ্যাঁ, আমি আর কি বলবো ভাই সাহেব। মা, আমার আত্মীয় স্বজন পাড়া একবার যে আমার মেয়েকে দেখেছে, ইনশাআল্লাহ প্রশংসা একদম পঞ্চমুখ তারা। আচ্ছা মা, তোমার নাম কি? সাদিয়া। সাদিয়া। মাইকে কি তোমার কথা বলতেছে? জি না, আমার নাম কেন বলবে? এলাকায় 1 লাখ সাদিয়া নাকি, আরো অনেক সাদিয়া আছে। মোহাম্মদ রমজান শেখ, বাড়ি শেখপাড়া, মেয়ের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, রং ফর্সা। হয়তো তোর কথা কইতেছে। ওটা কোনো পাগল ছাগল হবে আর কি না, ও সব নিয়ে আপনারা একদম বিচলিত হবেন না। ওই সব পাগল ছাগল কি বলছে ভাই সাহেব? আমার মেয়েকে দেখতে এসেছেন, আমার মেয়েটাকে দেখেন। প্রতারক প্রেমিকা সাদিয়া, এখানেই থাকো না কেন, তোমার দৃষ্টি আকর্ষণ করছি। প্রতারণা করে বাজিয়েছো আমার জীবনের 12টা। আমি প্রবাসে থাকাকালীন সময়ে তোকে প্রেমের সম্পর্কে জড়িয়ে হাতিয়ে নিয়েছো অনেক টাকা, নিয়েছো দামি উপহার। ফিরিয়ে দাও আমার সেই সকল দামি উপহার। তোমাকে দিয়েছিলাম আমি একটি স্বর্ণের চেন। ডাকছিস না? আসছি, বল। তোর আজকে এমন পিটামো, সাদিয়ার নাম ধরে বাপের নাম ভুলে যাবি। তুই যে এখন আমি যা করি তাই করবা। এই মা, আমার সাথে আসো, গাও। আল্লাহ নবীর নাম দশত দান, আমার আল্লাহ নবীর নাম করিলে 1000 টাকা পাও, মোর আল্লাহ নবীজির নাম। তুই মেয়ের পিছনে রাখতে গেলি বাবা, ওই মেয়ে আমার প্রেম করে ধোকা দিছে বাবা, অপমান করে বাড়ি থেকে বের করে দিছে। আমি ওই মেয়ের যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের মান সম্মান আমি ডুবাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসবে না। এর মান সম্মান নষ্ট করতে যে নিজের মান সম্মান যে ডুবাচ্ছিস। ওরা তো গায়ের জোর দেখাইছে মা, আমি দেখাচ্ছিলাম আসছে, কিন্তু কালকে দেখলাম কি করি। হ্যালো, কাটি দিল কি? আর গান কিন্তু ভালো লাগে নাই। ও সকিনা গেছস কিনা বুইলা রে সালাই টাকার শহরে। বের করবো বেয়াদবের বাচ্চা। শাস্তি আমার ফোন দিয়ে গান শোনাস? হ্যাঁ, কে তুই? হ্যাঁ, কে সকাল সকাল ফোন দিয়ে বিরক্ত করা শুরু করছিস? আই আমার পাত্র, আর গানের গলা আমার ভালো লাগে নাই। তোর গানের গলা আমি তোর এই পাত্র মানে? হ্যাঁ, ফাজলামি করার জায়গা পাস না? আপনি রাস্তার মধ্যে পোস্টার টাঙ্গাইছে, পাত্রর গলা যেমন তেমন না, কিন্তু গান জানা লাগবে। আপা, আর কি গানের গলা আমার পছন্দ হয় না? একেবারে তোর কান ফাটাই দিব বেয়াদব কোথাকার। এই কিসের গানের গলা? হ্যাঁ, বেয়াদব কোথাকার। একবারও যদি ফোন দিছিস তোর খবর আছে। বুকে এত জ্বালা পড়ে গেছে, বুকে আমি লাথি মারি, লাথি। মা, হ্যালো
বাসানি বলে যাও কেন ভালোবাসনি। থামা, এই ননসেন্স, এই কেমন করেছিস? গানের গলা রাতকে এই ফোন রাখ, রাখ, যাও। দেখ অবস্থাটা দেখছি, সকাল থেকে শত শত ফোন আসছে, গানও শোনাচ্ছে। গান তো আমাকেও শোনাচ্ছে, কি করব এখন? আমাদের ভিতরে কেন্দ্র করে লাভ নাই, বাইরে বলে আমাদের সংগ্রাম করতেছে। ছি ছি ছি, মান সম্মান আর কিছুই থাকলো না। আমার এখন মনটা কি চাচ্ছে জানো? আমার এখন মনটা চাচ্ছে যে বাসার মধ্যে যতগুলো ফোন আছে সবগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। আমাদের চিল্লাপাল্লা করে কোনো লাভ নেই, এ করছে এটা আমি বুঝতে পারছি। জানি না কোথায় আছো, আমি কত দূরে, আমারে মনের কথা। গান গানোর শখ হয়েছে না? শোনা শোনা কি গান শোনা? আর আপনি তো পাত্র তো পুষ্টা কামাইতে আসেছেন, আর আমি বললে কি দোষ? দেখছো এখান থেকে উঠছে খুশি নাকি? আহারে বেচারি, বিয়ে ভেঙে যাওয়া এখন রাস্তা রাস্তায় নিজেই বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে। তার মধ্যে আবার কি লিখছে, পাত্রের গান জানা আবশ্যক। বিয়ের পর কি প্রতিদিন একটা জামার কাছে গান শুনতেছে? বাপার গান, তাই তো? না, ঈদের বাচ্চা মনে হয়। হ্যাঁ, এই বিজ্ঞাপন কে দিছে আমি জানি না। কি দিছে? কে দিছে? তুই করছিস তুই। আদিয়া খাতুন, এইসব খায় দেয় হয়তো কাজ করার টাইম আমার কাছে নাই। হ্যাঁ, তোমার জন্য আমি দিওয়ানা ছিলাম, পাগল ছিলাম এই চোখে। এখন এইসব যে করবো, এইসব এখন আবেগ অনুভূতি কোনোটা আমার ভিতরে নাই। বাদ দাও তো, চেষ্টা করো না। তুমি যে ওরা পাল লাগে যে ইসলামি করতেছ লাগলে বোঝায়, বুঝো নাই? তোমার একদম ঘাড়া সুতা করে হালাম। কুড়ি বাবা, আমি তো ভয় পাইছি। আচ্ছা তো আমার চেহারা কই লেখা আছে? আমার বোনের জন্য তো ফিলিংস আমি জমাই রাখছি, লেখা আছে। আগে যা করার করছি, এখন এইসব কোনো কিছু করার লাগে আমার কোনো টাইম টেবিল কিচ্ছু না। তার থেকে বড় কথা হচ্ছে আগামীকালকে আমার বাবার বন্ধুর একমাত্র মেয়ে আমাদের বাড়িতে আসবে। বাবা কইছে একবার যদি মাইয়া পছন্দ হয় তাহলে ডিরেক্ট বিয়া। তুই তো সেটাই করবো। খালি খালি তোমার এই বোনের পেছনে ঘোরার মতো কোনো ইচ্ছা আমার নাই। তার মানে কালকে বাড়িতে থাম থাম, বিয়ের শখ আমি কেমনে মিটাই? ওর বিয়ের 12টা আমি বাজাবো। এই তোর কিছু বলার আছে নাকি? না মা, তোমাদের পছন্দ তো আমার পছন্দ। আমার অনেক কিছু বলার আছে। তুই কি, তোমরা এখানে কেন? আমার 12টা বাজানোর জন্য আসছি। মানে কি? কেল আপনার এই ছেলে বিদেশ থেকে এসে আমার বান্ধবীকে বিয়ে করে অন্তঃসত্ত্বা বানিয়ে তারপর আবার বিদেশে পালিয়ে যায়। কোন একটা মেয়েকে বিয়ে করছে। একটা মেয়ের জীবন নষ্ট করে হয়নি তোমার? আবার বাবা, আঙ্কেল, আমি এই মেয়েকে চিনি না, সত্যিই চিনি না। কখনো মিথ্যা কথা বলে না। বলে বলে না। প্রমাণ আপনারাও দেখেন। আপনার ছেলে আমার বান্ধবীকে বিয়ে করেছে, দেখেছে, ঘুরেছে। এরপর সাথে এক মুহূর্ত না বন্ধু, তুই আমার অনেক বড় ক্ষতি করতে চাইছিলি। কেল দাঁড়ান, আমিও আপনার সাথে যাবো। এরকম নোংরা ছেলের সাথে আমিও তো আমার বান্ধব। এই যে রাখলাম আপনার ছেলের কুকীর্তি করেন। হ্যাঁ, আপনার মেয়ের জীবনটা বাঁচাইছি। ছি 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 ছি, ছেলে হয়ে তুই বিদেশ থেকে আসলে এসব করার জন্য? বাবা এগুলো আমি না, এগুলো এডিট করা ছবি, তুমি ভালো করে দেখো। এটা লাগা রাখছে মা, এই যে দেখো, দেখো এটা আমি, আমার মা, এটা দেখো আমার মতো লাগে। এইসব জামা কাপড় তো তুই পরিস না। জানিস তাও না, নাহিদকে সরি বলতে ইচ্ছা করছে। এই যে একজন আরেকজনের পিছিয়ে লেগে আছি টম এন্ড জেরির মতো, এগুলো আমার ভালো লাগতো। আমার মনে হয় ওকে আমার সরি বলবো। ঝামেলাটা মিটমাট করে নেই। কেটে দিছি, একদম গোড়া থেকে কেটে দিছি। আমার সাথে লাগতে আসছিল না, এইবার ভালো মতো মজা বুঝো কেমন লাগে। হ্যাঁ, চুপ করে আসো কেন? কথা বলো। কথা বলার মতো তার কোনো মুখ খুঁজে পাবা না। ধরো বাসায় যাই, নিজে চুল নিচে দেখো। থাকো। কি আর বলবো? আরে তুই ওর সাথে আমার লাগতে গিয়েছি? আমি কিচ্ছু করিনি। এবার কিছু করা লাগে? যা করার যা বলার তত আগেই করে রেখেছি। হারি ফল হয়েছে, তুমি চুপ করো। যা কিছু হয়েছে তার জন্য তুমি দায়ী। খাবিনের দিন যদি তোর বাবা ওই ঝামেলাটা না করতো, মানে কাজকে দিতে দেখতে হতো। আমার মেয়ে কত বড় সর্বনাশ করছে। আমার ওকে চুলগুলো কেটে কি করে ফেলছে। তো তখন বিয়ে দেয়। আর তাছাড়া এখন তো তুই তার চুল কেটে দিয়েছিস। আমি নিশ্চিত সাদিয়ার সাথে ওরা তোকে বিয়ে দিবে না। বুঝেছি। তাহলে তোমার বন্ধুর মেয়ের সাথে আগামী শুক্রবার নাহিদের বিয়ে হচ্ছে, কিন্তু এত দূরের পথ সবাই কিভাবে যাব? ট্রেনে যাবো। বাবা কি বলছো? শীতে ট্রেনে করে বিয়ে করতে যাবো? এটা কেমন দেখায় না? আরে না না, তুই তোর গার্ডিয়ানদের সাথে প্রাইভেট কারে যা, আর আমরা বাকি যারা আছে সবাই ট্রেনে যাবো। লাইটে তো শুক্রবার দিন বিয়ে, চুল কাটা এখন অন্য মায়ের বিয়ে করতে চাইতেছে। অন্য কোথাও বিয়ে করতেছে মানে? না না, ও অন্য কারো বিয়ে করতে পারে না। ভাই কি অন্য মায়ের বিয়ে করলে তোর কি কষ্ট হইব? হবে না, আমি আর ভালোবাসি না। তুই করে ভালোবাসিস, তোর এই বিয়ে আমরা কেন করতে দেবো? কিন্তু এই বিয়ে এখন আটকাবো কি করে? কোনো উপায় আছে নাকি? একটা উপায় আছে। সত্যি উপায় আছে? কি? যে সিস্টেমে তোর বিয়ে ভাঙছিল সেম সিস্টেম আমরা ফলো করবো। মাই হ্যাঁ। নাহিদ 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 লোক নাহিদ, তুমি আমাকে প্রেমে ধোঁকা দিয়েছো। তুমি আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করতে যাচ্ছ। হতে পারে না,
এখন তুমি অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, কিভাবে এই বিয়ে হতে পারে না পারে না পারে না? সাদিয়া, তুমি এগুলো কি মাইকিং করছো? যা বলছো সুস্থ মাথায় বলছো তো? তোমার কি কোনোভাবে আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? মানে কি, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? গর্ধব, তাহলে এতদিন তোমার পিছে কেন সময় নষ্ট করছি? হ্যাঁ, তো কি তোমাকে ট্যাকেল দিয়ে বেড়াইছে, এখন তুমি অন্য মেয়েদের ঘুরঘুর করে বিয়ে করতে চলে দিয়ে, আর আমি সেটা দেখবো? তুমি কখনো ভালোবাসো সেটাই তো আমি ভাবতে পারি নাই। বিয়েটা দেনমোহরের জন্য তুমি ভেঙে দিলা, তারপরে এত রেভেঞ্জ, এত প্রতিশোধ, এত কিছু। কিন্তু আমি তোমার চুলগুলো এরকম ভাবে কেটে নষ্ট করে দিলাম। ওটার জন্য যদিও আমি ভিতর ভিতর অনেক বেশি অনুতপ্ত হচ্ছিলাম, সেটা তোমাকে একবার আমার সরি বলা খুব দরকার। দেনমোহরের জন্য তুমি আমার বিয়েটা ভেঙে দিছো, সেখানে ভাবলাম একটা সরি দিয়ে কি এমন আসবে, কিন্তু হইছে, বাদ দাও, তোমার এখন সরি বলা লাগবে না। এইটার প্রতিশোধ তো এটা আমি বিয়ে করবো। আর শোনো, এখানে তোমার অনেক ভুল ছিল, আমার অনেক ভুল। জ্বালাইছো, আমিও তোমার জ্বালাইছি, ভুলে ভুলে কাটাকাটি। এখন চলো বিয়ে করবো। এভাবে বিয়ে করবো? আমার পরিবারের সবাই তো কুড়িগ্রাম চলে যাচ্ছে, ওই যে ওখানে বিয়ের প্রোগ্রাম চলছে। ও তাই তো, ঠিক আছে, চলো আমরা বিয়ের দাওয়াত খেয়ে আসি। আর বিয়ের প্রোগ্রাম চলতেছে, তুমি ওখানে কি আমার বিয়ের দাওয়াত খেয়ে আসবা? না, ওখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে, তোমাকে ধরে বিয়েই দিয়ে দিবে। তাহলে একটা কাজ করি, চলো তোমার বাবা মার বন্ধুর বাড়িতে তারা বিয়ে, আর আমরা এদিক থেকে কাজ অফিসে যে বিয়ে করে আসি। তোমার করবে, তখন আমাদের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো। আরে শিওর, মানে 100% শিওর। চলো।